হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল খাওয়া হবে জমজমাট। আজকে এই জমজমাট খাবারের রেসিপি নিয়ে আমি একটা হাজির হয়েছি। পার্শে মাছের পোস্ত গরম ভাতে দারুণ লাগে। বানানোর জন্য পেঁয়াজ, রসুন, লঙ্কা কুচিয়ে রেখে দিয়েছি। আর এখানে মাছটা ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। এখন গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিলাম আর ওতে তেলও দিয়ে দিয়েছি। তেলটা একটু গরম হওয়ার জন্য সময় নিচ্ছি। তেলটা একটু নাড়াচাড়া করে দিচ্ছি। তেলটা বেশ গরম হয়ে গেছে। এবার একটা একটা করে মাছ আমি ছেড়ে দেবো তেলের মধ্যে। মাছগুলো এইভাবে সমস্ত মাছগুলোকে আমি ভেজে নেব। মাছগুলো নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে অবশ্যই ক্লিক করবে, যখন যে রেসিপি আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে তোমার কাছে পৌঁছানোর জন্য। আর গরম ভাতের সাথে এই রেসিপিটি একদিন বানিয়ে দেখো, খুব ভালো লাগবে। মাছগুলো এখন আমার ভাজা হয়ে গেছে আর সবকটি মাছই এইভাবে আমি ভেজে নেব। ভেজে একটা পাত্রের মধ্যে তুলে রাখছি। এদিকে একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি 4 চামচ টক দই, নিয়েছি পোস্ত 10 চামচ মতন, নিয়েছি সর্ষে 1 চামচ, আর এখানে পেঁয়াজ রসুন লঙ্কা তো নিয়ে নিয়েছি। আর এদিকে বাকি মাছগুলো ভাজা হচ্ছে। এখন আমি দইটাকে খুব ভালো করে একটু ফেটিয়ে নিচ্ছি। রান্নায় দেওয়ার জন্য সবসময় রুম টেম্পারেচারে রাখা দই ব্যবহার করবে। ফ্রিজে ঠান্ডা দই দিলে দইটা ফেটে যেতে পারে, তাতে তরকারির স্বাদটা পুরো পরিবর্তন হয়ে যায়। দইটা খুব ভালো করে ফেটিয়ে নিলাম। আর এখন একটা মিক্সির বাটি নিয়ে নিচ্ছি। মিক্সির বাটির মধ্যে দিয়ে দিচ্ছি এখন পোস্ত, দিয়ে দিলাম সর্ষে, একটু পেস্ট বানিয়ে নিচ্ছি। এদিকে মাছটা ভাজার পর কড়াইতে যে বাকি অবশিষ্ট তেলটা ছিল তার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচোগুলো। পেঁয়াজটা দেওয়ার পর একটু নাড়াচাড়া করে নিচ্ছি। পেঁয়াজটা খুব বেশি কড়া করে ভাজবো না, হাফ ভাজা মতন করব। দিয়ে দিলাম রসুন কুচি আর লঙ্কাগুলো। সমস্ত উপকরণগুলো নাড়াচাড়া করে ভালো করে ভেজে নিচ্ছি। তোমরা যদি মনে করো পেঁয়াজ বাটাও দিতে পারো, আমি পেঁয়াজ কুচো দিয়েই করব। এখন দিয়ে দিলাম হলুদ গুঁড়ো রঙের জন্য। হলুদটা দেওয়ার পর আরও কিছুক্ষণ একটু রান্না করে নিচ্ছি। পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি এতে পোস্ত বাটাটা, সর্ষে পোস্ত বাটাটা দিয়ে দিলাম। সর্ষে পোস্ত বাটাটা দিয়ে একটু নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি। 2 মিনিট মতন এটা একটু কষিয়ে নেওয়ার পর এতে দিয়ে দিচ্ছি টক দই। সমস্ত উপকরণগুলো একসাথে ভালো করে কষিয়ে নেব। পোস্তটা কষানো হয়ে গেছে। এখন দিয়ে দিলাম স্বাদ মতো নুন, দেওয়ার পর আরেকটু নাড়াচাড়া করে নিচ্ছি।
দিয়ে দিলাম সামান্য একটু জল, যেটা দই রেখেছিলাম, দইয়ের বাটি ধোয়া জলটা দিয়ে দিলাম। দিয়ে আর একটু নাড়াচাড়া করে কষিয়ে নেব। এখন বেশ কষানো হয়ে গেছে, একটা সুন্দর স্মেল বেরোনো শুরু হয়েছে। আর 2 মিনিট মতন এটাকে কষিয়ে নিচ্ছি। এটা কষানো হয়ে গেছে, এবারে তো দিয়ে দিলাম জল। তোমরা যেরকম পরিমাণ জুসটা রাখবে সেই হিসাবেই জল দেবে। এখন ঝোলটাকে ফুটে ওঠার সময় দেবো। দিয়ে দিচ্ছি 2টো চেরা কাঁচা লঙ্কা। এবার ঝোলটা ফুটে উঠেছে। এখন ঝোলটা ভালো মতো যখন ফুটে উঠেছে, এই অবস্থা এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলোকে। এবার এটাকে ফুটতে দেবো। বেশ ভালোভাবে ফুটে এখন ঘন হয়ে গেছে। এই অবস্থায় আমি গ্যাসের ফ্লেমটা অফ করে একটা সার্ভিং বোলের মধ্যে নামিয়ে নিচ্ছি। রেডি আমার আজকের পার্শে মাছের পোস্ত। একবার হলো বাড়িতে বানিয়ে দেখো, আশা করি ভালো লাগবে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে অবশ্যই ক্লিক করবে। শেয়ার করো, কমেন্টস করো, লাইক করো। আবার নতুনত্ব কোনো রেসিপি নিয়ে হাজির হব ঠিক সন্ধ্যে 7টায়। অন্য কোনো দিন পাশে থেকো, খাওয়া হবে জমজমাটে। আজ তবে আসি বন্ধু, এখানেই ভিডিওটা শেষ করলাম।